প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দুবাইয়ে ৪৫ কোটি টাকার সম্পদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট নিয়ে জয়ের অভিযোগের জবাবে গভর্নর। বাংলাদেশের গুমের ঘটনায় ৬৭% ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত। মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহড়া ন্যাটোর, ত্রাণের নামে মরণফাঁদ, ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি। অন্যদিকে নড়েবড়ে অবস্থায় নেতানিয়াহুর সরকার, হতে পারেন ক্ষমতাচ্যুত। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, কারফিউ জারি, লস অ্যাঞ্জেলসকে স্বাধীন করার ঘোষণা ট্রাম্পের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আর আগ্রহী নয় যুক্তরাষ্ট্র, মার্কিন রাষ্ট্রদূত। ইলন মাস্কের টেসলার বিরুদ্ধে মামলা করলেন 10,000 ক্রেতা। বাণিজ্য উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও চীনের সমঝোতা। প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাবে ভারত, বললেন জয়শঙ্কর। মোদি নিষেধাজ্ঞা উপেক্ষা, পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যের রমরমা বাজার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে ৪৫ কোটি টাকার সম্পত্তি কিনে দেননি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এর আগে ফেসবুকে এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গভর্নরের মেয়েকে নিয়ে অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একটি ইংরেজি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেন গভর্নর। গভর্নর বলেন, এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে 2023 সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইয়ে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার প্রায় 40 বছর বয়সে সে নিজে একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের শাসনামলে 1,837টি গুমের অভিযোগ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। এর মধ্যে 1,722 অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। 1,427 জন ভুক্তভোগী ফিরলেও 345 ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। গুমের ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আদালত ছিল সহযোগীর ভূমিকায়। কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এসব তথ্য এসেছে। গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ, আ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শীর্ষকে প্রতিবেদনে জমা দেয় কমিশন। প্রতিবেদন অনুযায়ী পুলিশ, র্যাব, ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গুমের 67% ঘটনায় জড়িত। একটি গুমের ঘটনায় একাধিক সংস্থার জড়িত থাকার নজির রয়েছে। মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ অথবা পোশাকধারী কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর গাছা থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বুলগেরিয়ার কোরেন অঞ্চলে বৃহৎ সামরিক মহড়া চালিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বালকান সেন্টিনেল 25 নামে এই লাইভ ফায়ার মহড়ার মূল লক্ষ্য ছিল আন্তর্দেশীয় সামরিক সক্ষমতা যাচাই এবং যৌথ যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা। স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এই মহড়ায় যুক্তরাষ্ট্র, ইতালি, রোমানিয়া ও বুলগেরিয়ার সামরিক বাহিনী অংশগ্রহণ করে। যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে সাজোয়া যান, ট্যাঙ্ক, রকেট লঞ্চার এবং ড্রোনের সমন্বয়ে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘণ্টায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীও রয়েছেন। অন্যদিকে যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সরকার ভেঙে দেওয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে টানা 5 দিনের বিক্ষোভের মুখে লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে মঙ্গলবার রাত 8টা থেকে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউসাম এই সামরিক উপস্থিতিকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। এর মধ্যেই বিদেশি শত্রুর আক্রমণ থেকে লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেখানে সেনা মোতায়েন ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন ক্যালিফোর্নিয়া প্রশাসন। ফিলিস্তিন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওয়াশিংটন এখন আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে না। সম্প্রতি ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবিকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি এখনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে? জবাবে তিনি বলেন, আমার মনে হয় না। ক্ষতিপূরণের দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রায় 10,000 টেসলা মালিক। কোনো আগাম সতর্কতা বা দৃশ্যমান কারণ ছাড়াই চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক কষে টেসলা কোম্পানির গাড়িগুলো, বিশেষ করে অটো পাইলট ফিচার চালু থাকলে এই সমস্যা বেশি দেখা যায়। আর এই কারণে ক্লাস অ্যাকশন মামলা করেছেন তারা। বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য বাধা কমিয়ে আনার লক্ষ্যে নীতিগতভাবে এক চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত 2 দিনের আলোচনা শেষে এই সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। মঙ্গলবার রাতে লন্ডনের স্থানীয় সময় আলোচনা শেষ হয়। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক জানিয়েছেন, এটি মূলত দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অস্থায়ী বিরতি পুনরায় কার্যকর করবে। এতে করে চীনের বিরল খনিজ রপ্তানিতে আরোপিত বিধিনিষেধ শিথিল হবে এবং কিছু মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হবে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি হলে ভারতের পক্ষ থেকে আরও কঠোর এবং প্রত্যক্ষ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে পাকিস্তানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে ভারত। খবর ফার্স্ট পোস্টের। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এসব কথা বলেন। মোদী সরকার বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে নানা রকম বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা ও মুর্শিদাবাদের দোকানগুলো বাংলাদেশি পণ্যে সয়লাভ। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভরসা এখন বাংলাদেশি পণ্য। এছাড়া পোশাকের মধ্যে দেশটির লুঙ্গি, পাঞ্জাবির চাহিদা ব্যাপক পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদে ও মালদা সীমান্ত এলাকার বড় অংশ জুড়ে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দুই দেশের প্রতিকূল পরিস্থিতিতেও গোপন পথে আসছে এসব পণ্য সামগ্রী। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.